কেমন থাকবে আপনি কল্পনা? হ্যাঁ, এখন আমাদের সর্বশেষ যা পরিস্থিতি তাতে আমাদের এখন পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে আবার আহ, শুষ্ক বাতাস আসা শুরু হয়েছে, বাতাসের নিম্ন স্তরের দিকে। আর তার জন্য আগামী 7 দিনেই আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আর উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং জেলাতে মূলত আমাদের সিকিমের যে বর্ডার এলাকা উত্তরাংশে আহ, তুষারপাত বা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে। আর আগামীকাল থেকে উত্তরবঙ্গেও আহ, শুষ্ক আবহাওয়া থাকবে। আর এখন আমাদের তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা যেটা রয়েছে তাতে আগামী 3 দিনে খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। তবে 3 দিনের পরে ক্রমশ তাপমাত্রা ধীরে ধীরে, যেটা আমাদের সিজনাল বাড়ে, এরকম বাড়ার সম্ভাবনা রয়েছে। ন্যূনতম তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রাও আগামী 3 দিনে তেমন তারতম্য হবে না। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 3 দিনের পরে ক্রমশ বাড়বে, সর্বনিম্ন তাপমাত্রা মতোই 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই, 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত 3 দিনের পরে বাড়তে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে, কলকাতাতে মূলত প্রধানত পরিষ্কার আকাশই থাকবে আগামী কয়েকদিনে। আর ন্যূনতম তাপমাত্রা কলকাতাতেও আগামী 2-3 দিনে তেমন তারতম্য হবে না, যেমন 19 থেকে 20 বা 21-এর মধ্যেই থাকবে। তারপরে তাপমাত্রা বেড়ে 3 দিনের পরে 22-23 পর্যন্ত যেতে পারে আগামী 7 দিনের মধ্যে। আর সর্বোচ্চ তাপমাত্রাও কলকাতাতে আগামী 3 দিনে তেমন তারতম্য নেই, 29 থেকে 31 বা 30-31-এর আশেপাশেই থাকবে। তারপরে তাপমাত্রা বেড়ে 32-33 পর্যন্ত হতে পারে মার্চের, মানে আমাদের যে আগামী 7 দিনের যে পূর্বাভাস, মানে হচ্ছে মার্চের 2-3 তারিখ নাগাদ। এই হচ্ছে এখন আমাদের পূর্বাভাস। আর কোনো সতর্কতা এখন নেই।